এ নিলাম 6 সেন্টিমিটার। এরপরে হচ্ছে ৪.৫, তাহলে এই হলো ৪ আর এ আধা, তাহলে কত? ৪.৫। তাহলে এর প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, এটা হচ্ছে ৬ সেন্টিমিটার, এটা হচ্ছে ৪.৫ সেন্টিমিটার। এখন আমরা কি করব, এটা খাতার বাম সাইডে নিছি তো, তাহলে আমরা খাতার ডান সাইডে এই জায়গাটা কিন্তু খালি পড়ে আছে, আমরা এখানে চিত্রটা এঁকে দিব। এটা যেহেতু ৬, আমরা এখানে কিন্তু ৭ সেন্টিমিটার নিব। কত সেন্টিমিটার? ৭ সেন্টিমিটার। এই ৭ সেন্টিমিটার নিলাম। ৭ সেন্টিমিটার থেকে স্কেলের সাহায্যে আমরা কি করব? স্কেলের সাহায্যেই এই ৭ সেন্টিমিটার থেকে স্কেলের সাহায্যে আমরা আবার এই যে স্কেলের সাহায্যেই ৬ সেন্টিমিটার কেটে নিব। এই ৬ সেন্টিমিটার কেটে নিলাম। এবার আমরা এখানে একটা লম্ব আঁকবো। এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য বলছিলাম কি যে এখানে ১ আঙ্গুল পরিমাণ জায়গা রেখে, হ্যাঁ, এখানে বেশি বড় না ছোট না, এই মিলে একটা আন্দাজ মতো একটা আমরা একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আন্দাজ মতো একটা, এটা কিন্তু নির্দিষ্ট মাপ নেই, এটা জাস্ট এমনি লম্ব আঁকার ক্ষেত্রে এটাই করতে হয় প্রথম। এটা প্রথম দাগ, এখানে ৪টা দাগ হবে একই মাপের। প্রথম দাগটা বড়, দ্বিতীয় দাগটা হয় ছোট, আর দ্বিতীয় দাগটা যেখানে মূলত এটা কিন্তু ৬০ ডিগ্রি। এরপরে খেয়াল করো, এরপরে এখানে থেকে তৃতীয় দাগটা কিন্তু বড় হবে, চতুর্থ দাগটা হবে ছোট। এবার দেওয়ার পরে এবার কি করবে, এই যে এইখানে একটা বিন্দু করে নিবে আগে, এখানে একটা বিন্দু করে নিলাম। এবার এখানে স্কেলটাকে শক্তভাবে ফাঁসে, ওই বিন্দুর ফাঁসে ধরতে হবে। বিন্দুর উপরে যদি যায় তাহলে কিন্তু আমি যে দাগ দিতে চাচ্ছি সেই দাগ কিন্তু আর বিন্দু দিয়ে যাবে না। এই এখন অনেকে বলে স্যার এটা তো একটু কি হয়ে গেছে, আমার সন্দেহ হইতেছে হয় কিনা। এটা কিন্তু হয়েছে, অসুবিধা নেই। দেখো আমরা যদি মাপ দিয়ে দেখি, এটা কিন্তু ৯০ আছে। এই যে আমরা যদি মাপ দিই, এই এই পুরাপুরি ৯০ আছে, দেখো। এই যে এটা অসুবিধা নেই, এটা একটু হেলানো থাকতেই পারে। তা আমরা এভাবে নেওয়ার পরে ৯০ হলো। এবার আমরা কি করব, এবার আমরা এই যে এটা তো কাটলাম কত? ৬। এবার আমরা এখানে এই এই যে লম্বটা আঁকলাম এটা থেকে ৪.৫ কাটবো। লম্ব এখানে কত? ৪.৫। এটা এই ৪.৫ এর সমান করলাম, করে লম্ব থেকে ৪.৫। এখন লম্ব থেকে ৪.৫ দেখো খালি জায়গায় পড়ছে, আমার অসুবিধা নেই, আমি দাগ টেনে দিলাম। এবার এটাকে বড় করে দিব, তাহলেই হবে। অবশ্যই আন্দাজে আগে দাগ দিবে না, আগে কনফার্ম হবে তারপরে দাগ টানবে। এই একটু একটু বড় করে দিলাম। আমার এই তাহলে কি হলো, এখন এই লম্ব থেকে ৪.৫ এর সমান করে এটা কেটে নিলাম। এরপরে আমরা কি করব, এটা কিন্তু এখন ৪.৫ আছে, এই ৪.৫ আছে, এখান থেকে আবার এই ৪.৫ কাটতে হবে। এখান থেকে ৪.৫ এখানে একটা কেটে নিলাম। আর আবার এটা কত, এখন ৪.৫ এর কটা নিলাম, ৪.৫ এখান থেকে একবার, আবার এখান থেকে একবার ৪.৫। এবার আমরা এটার সমান করব। এটা আছে কত? ৫। এটা আছে ৬। এটা যদি ৬ থাকে, এই ৬ এর সমান করলাম। এবার এই ৬ এর সমান করে ওই যে আমরা ৪.৫ যেখানে কাটছি ওই মাথা থেকে ওই মাথার মধ্যে এখন কাঁটাটা বসিয়ে পেন্সিল দিয়ে আবার আমরা ওই ৬ এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এখন এটা হচ্ছে এখান থেকে যেটা নিছিলাম ওইটা কিন্তু ৪.৫ এটা, আর এটা হচ্ছে ৬। তো দুইটা যেখানে ছেদ করছে আমরা ওই ছেদবিন্দু থেকে এখানে একবার যোগ করব, আবার এখানে যোগ করব। এই এটাই হচ্ছে আমাদের সেই সন্নিহিত বাহুর সাহায্যে আয়তক্ষেত্র অঙ্কন করা। এখন এটাকে যদি আমরা কি করি, বিন্দুতে এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটা দিলাম এফ,
তাহলে আমাদের মোটামুটি অঙ্ক। এখন এটা লেখাটা কিন্তু লিখতে হবে। কি লিখবে দেখো, সুন্দর করে চিত্র দেখে দেখে লেখা পরীক্ষা হলে, তাহলেই হবে। চিত্র দেখে দেখে যদি আমরা লিখি, লিখতে পারি যে মনে করি একটি আয়তের দুটি সন্নিহিত বাহু এ এবং বি দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। আয়তটি আঁকতে হবে, এটা এভাবে লিখবে। লেখার পরে দেখো, এরপরে দেখো এখন অঙ্কনের বিবরণ আবার লিখতে হবে। আমি এখানে সংক্ষেপে লিখলাম। এখানে a সমান সমান তোমরা 6 সেন্টিমিটার, b সমান সমান 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, এভাবে লিখতে পারো। এবার সংক্ষেপে লিখতে পারো, অসুবিধা নেই। অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণের মধ্যে প্রথমে কি বলছি, যে কোনো রেখাংশ এই থেকে, দেখো আমরা কিন্তু প্রথমে এই নিয়েছিলাম, এই থেকে কিন্তু পেন্সিলের এই আর স্কেলের সাহায্যে অর্থাৎ 7 থেকে 6 কেটে নিয়েছিলাম। তো এই থেকে এ বি সমান সমান, এ বিটা কার সমান, এর সমান, তো এ বি সমান সমান এ কেটে নেই। এ বি সমান সমান এ কেটে নেই। এরপরে দেখো, এরপরে এ বি সমান সমান এ কেটে নেই। এরপরে কি করছি, এ বিন্দুতে আমরা লম্ব আঁকছিলাম, তো এ বিন্দুতে আমরা লিখবো, এ বিন্দুতে এফ বা এ এফ লম্ব এ বি আঁকি। অর্থাৎ এই যে এই লম্বটা, এই যে এ এফ লম্বটা কিন্তু এ বির উপরে আছে, সেটা লিখলাম। এরপরে এ এফ থেকে আমরা কি করলাম, বি এর সমান করে এডি কেটে নিই। অথবা এভাবে লিখতে পারি, এফ থেকে এডি সমান সমান বি কেটে নিই। এরপরে আমরা এ ডি এবং বি বিন্দুকে কেন্দ্র করে, ডি ও বি কে কেন্দ্র করে যথাক্রমে এখন ডি কে যখন কেন্দ্র করছি, তখন কিন্তু আমরা ডি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিছি। তাহলে আমরা এখানে এ আসবে আগে, যেহেতু ডি আগে তাহলে এও আগে। এবং বি কে কেন্দ্র করে কার সমান, বি কে কেন্দ্র করে আমরা 4.5 অর্থাৎ বি এর সমান। এ ও বি এর সমান করে দুটা বৃত্তসহ আমরা আঁকছি, সেটা একটা অঞ্চল নিয়ে কিন্তু করছি। যেমন আমি এখানে ইচ্ছা করলে এখানে ধরে কিন্তু এখানে ধরে, তখন আমরা এখানে এদিকে নিয়েছিলাম, এদিকে নিয়েছিলাম, কিন্তু এদিকে না নিয়ে ইচ্ছা করলে আমি এদিকেও নিতে পারতাম, এদিকেও নিতে পারতাম, এদিকে নিতে পারতাম, কিন্তু না, আমি এখানেই নিয়েছি। কারণ কি, আমার একটা নির্দিষ্ট অঞ্চল আছে। তো আমরা লিখবো যে ডি এ বি কোণের অভ্যন্তরে, অর্থাৎ এই কোণের মধ্যে, এই এলাকায়, হ্যাঁ, এই এলাকার মধ্যে আমি চাইতেছি যে দুইটা বৃত্ত ছাপাতে, আমার এই এলাকার মধ্যেই থাকতে হবে নির্দিষ্ট। এই জন্য আমার মূলত এখানে সেট করছিল। তাহলে আমরা এখানে লিখবো যে সমান করে ডি এ বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এরপরে এখানে ছেদ করছে, তো ছেদ করার পরে কিন্তু আবার কি হলো, আমরা এই ডিসি আর বিসি যোগ করছি, যে সেটা এখন লিখে দেব, ডিসি এবং বিসি যোগ করি।
যোগ করি। অতএব আমি একটু তাড়াহুড়ো করতেছি কারণ ভিডিও সাইজ অনেক বেশি হয়ে যায় না, তা না হলে। তাহলে অতএব এ বি সি ডি ই নির্ণেয় আয়ত। অতএব এভাবে যদি দিতে পারো তাহলে 4/4 পাবে।